আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্যালকুলেটর ছাড়া পিএইচ এর ম্যাথগুলো কিভাবে আমরা ভার্সিটি ভর্তি পরীক্ষাগুলোতে খুব সহজেই সমাধান করতে পারবো, এটা আমরা দেখব। তো প্রথমে আমরা জানি যে পিএইচ বিষয়টা কি? পিএইচ হচ্ছে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম। দ্যাট মিনস এই যে মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলা হয়। আমরা যদি এটি ক্যালকুলেটর ছাড়া করতে যাই তাহলে আমাদের অবশ্যই কয়েকটা ভ্যালু বা কয়েকটা মান, লগের মান আমাকে মনে রাখতে হবে। যেমন log 1 is equal to 0, log 2 equal to 0.3, log 3 equal to 0.5, এরপরে log 4 equal to 0.6, log 5 equal to 0.7, log 6 equal to 0.8, log 7 equal to 0.8, log 8 equal to 0.9, log 9 equal to 0.95। এই পর্যন্ত আমাদের লগের ভ্যালুগুলো যদি আমরা জানতে পারি তাহলে হচ্ছে আমরা একদমই খুবই কয়েক সেকেন্ডের মধ্যেই যে কোনো পিএইচ এর ম্যাথ আমরা বের করতে পারবো। আচ্ছা, এখন আমাকে প্রশ্নের মধ্যে বলছে যে আয়নের ঘনমাত্রা যদি দেওয়া থাকে সেইখান থেকে আমরা পিএইচটা কিভাবে বের করতে পারবো। এখন প্রথমত 0.005 মোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত? আচ্ছা, এখন সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন থাকে হচ্ছে আমার দুইটা। সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন যদি দুইটা থাকে তাহলে আমার যে ঘনমাত্রাটা দেওয়া আছে, ঘনমাত্রার একক হচ্ছে যে মোলার, এইটাকে আমি 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে যদি আমি গুণ করি তাহলে আমার সংখ্যাটা দাঁড়ায় 0.010। আচ্ছা, তার মানে 0.10। এখন আমাকে যদি পেজটা বের করতে হয়, প্রথমে আমি দেখব যে দশমিকের পর সব মিলে সংখ্যা আছে কয়টা। দশমিকের পর 0, 1, দশমিকের পর শূন্যর কোনো ভ্যালু নাই, তাহলে 1, 2, এই যে দুইটা লিখলাম, দুইটা সংখ্যা তাই 2 লিখলাম, মাইনাস লগ, এইখানে আমার সর্বশেষ সংখ্যাটা কত? সর্বশেষ সংখ্যা 1, তাই লিখলাম হচ্ছে লগ 1। এই যে প্রথম যে লগের মানটা লিখলাম লগ 1 সমান সমান 0, তাহলে আমার এখানে ভ্যালুটা দাঁড়াবে হচ্ছে 2 মাইনাস লগ 1 এর ভ্যালু হচ্ছে 0, তার মানে হচ্ছে 2। তাহলে প্রথমটার এই যে 0.00010 সালফিউরিক অ্যাসিডের মোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ হচ্ছে 2। তাহলে এটা আমরা সাধারণত হয়ে গেল ক্যালকুলেটর ছাড়াই খুব দ্রুত করে ফেলতে। আমাকে বলছে যে 0.0001 মোলার নাইট্রিক অ্যাসিডের পিএইচ কত? আচ্ছা, নাইট্রিক অ্যাসিড হচ্ছে HNO3, তার মানে এইখানে আমার কাছে একটা হাইড্রোজেন আছে। আচ্ছা, তাহলে পিএইচ হচ্ছে আমার কাছে, আমি জানতেছি হচ্ছে কয়টা সংখ্যা আছে, একটা দুইটা তিনটা চারটা, মোট চারটা সংখ্যা, তাই লিখলাম 4। আচ্ছা, মাইনাস লগ অফ লাস্টের সংখ্যা, লাস্টের সংখ্যা হচ্ছে 1, আমরা জানি লগ 1 এর ভ্যালু হচ্ছে 0, তাহলে 4 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 4। তার মানে 0.0001 মোলার নাইট্রিক অ্যাসিডের পিএইচ হচ্ছে। এর পরের ম্যাথটা হচ্ছে, এইবার একটু ঝামেলা হচ্ছে কি, এবার হচ্ছে মেইনলি হচ্ছে একটু সায়েন্টিফিক টাইপের মান আছে। 2 × 10⁻⁵ মোলার নাইট্রিক অ্যাসিডের পিএইচ কত? এইখানে যদি পিএইচ টাইপের ম্যাথ দেয় অবশ্যই সবসময় এমন টাইপের ম্যাথ দিবে যেগুলোর উপরে পাওয়ার আকারে মাইনাস থাকবে, যেমন 10⁻⁵, অথবা দিল 4 × 10⁻⁹ মোলার, অথবা 7 × 10⁻⁵। তার মানে শেষ কথা হচ্ছে কি, আমার 10 এর উপরে সবসময় এটার ঘনমাত্রাগুলা যখন মানে দিয়ে দিবে তখন হচ্ছে মাইনাস থাকবে। আচ্ছা, এখন আমাকে দিয়েছে 2 × 10⁻⁵ মোলার নাইট্রিক অ্যাসিড, তার মানে এখানেও হাইড্রোজেন HNO3, তার মানে এখানেও একটা হাইড্রোজেন থাকে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি যদি এরকম সায়েন্টিফিক টাইপের মান দেওয়া থাকে, না ঘাবড়ায় লিখবো হচ্ছে পিএইচ ইকুয়াল টু মাইনাস, সবার শেষে যে সংখ্যাটা আছে 10 এর উপরে যেটা পাওয়ার আকারে আছে ওইটা সবার আগে লিখলাম 5, মাইনাস লগ সহগ আকারে কোন সংখ্যাটা আছে, একদম শুরুতে সহগ আকারে আছে 2, তাহলে লিখলাম 2। তাহলে যেইটা হচ্ছে 10 এর উপরে পাওয়ার আকারে থাকবে এইটাকে সবার আগে দিব। এরপরে হচ্ছে এই যে যেটা প্রথমে সহগ আকারে ছিল এটার আমি লগের সাথে দিয়ে দিব। তাহলে আমার কথা হচ্ছে 5 মাইনাস লগ 2, তাহলে লগ 2 এর ভ্যালু হচ্ছে 0.3, তাহলে আসছে হচ্ছে 4.7। তাহলে এই 2 × 10⁻⁵ মোলার নাইট্রিক অ্যাসিডের পিএইচ হচ্ছে 4.7। আচ্ছা, এইখানে আমার 3 নাম্বার ম্যাথের মধ্যে বলছে যে 0.0005 মোলার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত? আচ্ছা, আমরা সাধারণত একটা ইকুয়েশন জানি যে পিএইচ আর পিওএইচ এর ভ্যালু হচ্ছে আমার 14। আচ্ছা, এখন আমি যদি পিএইচ এর, এইখানে আমার তার মানে কি দেওয়া আছে, এইখানে পিএইচ এর ভ্যালু বের করতে বলছে, তার মানে পিএইচটাকে আমি বের করতে পারবো তখনই যখন 14 থেকে পিওএইচ বিয়োগ করব।
আচ্ছা, এখন আমার যেহেতু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2 এইখানে হাইড্রোজেন আছে কিন্তু আমার ২ টা। তাহলে এই সংখ্যাটাকে যে সংখ্যাটা আছে এটাকে আমি যদি ২ দিয়ে গুণ করি তাহলে দাঁড়ায় 0.0010। আচ্ছা, 0.0010 তার মানে দশমিকের পর ১ টা ২ টা ৩ টা সংখ্যা আছে। তার মানে আমি যদি লিখি POH = 3 মাইনাস লাস্টের সংখ্যাটা কত? লাস্টের সংখ্যাটা 1 তার মানে লিখতে পারবো 3 মাইনাস log 1 মানে হচ্ছে 0 তার মানে 3 ইকুয়াল টু এইখান থেকে আমরা লিখতে পারবো 14 মাইনাস POH এর মান দাঁড়াইলো 3 তার মানে ইজ ইকুয়াল টু 11 তার মানে এত 0.0005 মোলার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কিন্তু হচ্ছে 11। আচ্ছা, এর পরের ম্যাথটা যদি আমি দেখি 0.003 মোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত? সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন থাকে হচ্ছে H2SO4 মানে দুইটা। তার মানে এইটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে 0.006 মোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ বের করতে বসে। তাহলে পিএইচ সহজ ম্যাথ। আমার কথা হচ্ছে এখানে কয়টা সংখ্যা আছে? 3টা সংখ্যা আছে। লিখলাম 3 মাইনাস লাস্টের সংখ্যাটা হচ্ছে log 6 তাইলে লিখলাম হচ্ছে 3 মাইনাস log 6 এর ভ্যালু সবার আগে দেখাইছিলাম হচ্ছে 0.8 তার মানে এইখানে অ্যান্সার হচ্ছে 2.2। আচ্ছা, এর পরের ম্যাথটার মধ্যে যদি যাই যে পিএইচ যদি 7.4 হলে তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত? আচ্ছা, ওই আগের প্রথম যে সমীকরণটা দেখাইছিলাম পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়াল টু এটা সবসময় আমার মাথায় রাখতে হবে হচ্ছে কত? 14। আচ্ছা, এখন পিএইচ যদি 7.4 হলে তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত? আচ্ছা, এই সংখ্যাটাকে আমি এই টাইপের ম্যাথ যদি দেওয়া থাকে, পিএইচ দেওয়া আছে, এতক্ষণ কিন্তু আমি হচ্ছে আয়নের ঘনমাত্রা থাকতো পিএইচ বের করতাম। এখন পিএইচ দেওয়া আছে, যদি আমি আয়নের ঘনমাত্রা বের করতে যাই তাহলে আমার কথা হচ্ছে যে এই জিনিসটাকে আমি আমার মতো একটু গুছায় লিখি। 8 লিখলাম, 8 কতটুকু বেশি লিখলাম সেটা হচ্ছে 0.6 তাহলে এই জিনিসটাকে যদি আমি এইভাবে লিখি 8 - 0.6 = 7.4। আচ্ছা, এখন আমি যদি এইভাবে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে যাই তাইলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে গেলে 8 আমি এই যে 0.6 আসলে কার মান ছিল মানে লগ কত এর মান ছিল তাহলে log 4 এর মান ছিল কিন্তু হচ্ছে log 4 log 4 এর মান ছিল 0.6 তাহলে এইটাকে আমি একটু সাজায় আমার মতো করে লিখি যে এই 4 টাকে সামনে নিয়ে আসি তাহলে 4 ইনটু 10 টু দি পাওয়ার আমি শুরুতে একবার বলে নিয়েছিলাম যখন সাধারণত পিএইচ এর মান আসবে এইটা 10 এর উপরে পাওয়ারটা সবসময় মাইনাস আকারে থাকবে এই 8 টা আমি এখানে নিয়ে গেছে তার মানে এইটার অ্যান্সার হচ্ছে 4 × 10 টু দি পাওয়ার -8। আবার যদি আমাকে এইরকম দেওয়া থাকতো পিএইচ এর মান যদি 8.2 হয় তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত? যদি এরকম একটা ম্যাথ দিত, যদি আমি এইভাবে একটু বানায় করি তাহলে আমার কথা হচ্ছে প্রথমে হচ্ছে এই 8 কে আমি আমার মতো বুঝি একদম পূর্ণ সংখ্যায় নিয়ে যাব তার মানে এইটার পরবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে 9 আমি কতটুকু বেশি লিখলাম সেটা হচ্ছে 0.8 বেশি লিখলাম। আচ্ছা, 0.8 যদি বেশি লিখতে যাই তাহলে এটা হচ্ছে আমি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে চাচ্ছি। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে এই 0.8 আসলে কোন লগের মান ছিল? 9 মাইনাস 0.8 ছিল হচ্ছে আমি যদি একটু চিন্তা করি সেটা সম্ভবত 6 এর মান ছিল log 6 log 6 = 0.8 0.7 0.8 দুটোই হয়। আ এখন যদি আমি চিন্তা করি তাহলে এইটা ছিল হচ্ছে log 6 তাহলে এইটাকে আমি সামনে নিয়ে আসলাম 6 × 10 টু দি পাওয়ার -9 এভাবে যদি আমার কাছে ম্যাথ গুলা থাকে তাহলে আমি হচ্ছে এই যে সংখ্যাটা আমি পিএইচটা দেওয়া থাকবে দ্যাট মিনস 7.4 থাকলে তার পরবর্তী পূর্ণ সংখ্যাটা লিখলাম যত বেশি লিখলাম সেটাকে মাইনাস করে দিব এইটা থেকে এই যে 0.6 এর ভ্যালুটা লগের মধ্যে কত হয় ওই লগটার ভ্যালু লিখলাম এইটা লগের সাথে যে সংখ্যাটা থাকবে দ্যাট মিনস log 4 এটাকে একদম সবার সামনে নিয়ে আসবো দ্যাট মিনস রিভার্স করে ফেলবো আর পূর্ণ সংখ্যাটাকে একদম 8 থেকে এটাকে আমরা পাওয়ার আকারে দিয়ে দেব তাহলে এইটা হচ্ছে আমার পি যদি 7.4 হয় তাহলে এইটা হচ্ছে তার অ্যান্সার 4 × 10 টু দি পাওয়ার -8। আচ্ছা, স্যাম্পল আরেকটা ম্যাথও কিন্তু আমরা পাশে দেখাইছি। এরপরে বলছে যে পিএইচ 2.30 হলে হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা কত? আবার আগের মতো হচ্ছে আমরা জানি পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়াল টু 14। আচ্ছা, এইখানে বলছে পিএইচ 2.30 হলে হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা কত? তার মানে পিএইচ দেওয়া আছে আমাকে এখানে পিওএইচ বের করতে হবে। পিওএইচ ইজ ইকুয়াল টু পিএইচ এর মান যদি হয় 14 মাইনাস 2.30 তাহলে এইটা থেকে বিয়োগ করলে দাঁড়ায় হচ্ছে 11.70। আচ্ছা, এই সংখ্যাটাকে এখন আমি আমার মতো করে বানায় নিব। এইটার পরবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে 12 এখন আমি কত বেশি লিখলাম সেটা হচ্ছে 0.3। আচ্ছা, 0.3 এখন আমি যদি এখন হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বের করতেছি এখন আমি যদি এটাকে এভাবে লিখতে চাই 0.3 তো আসলে হচ্ছে আমার কোন লগের মান ছিল লগের মান ছিল হচ্ছে 2
তাহলে এইটাকে লগের সাথে যে সংখ্যাটা থাকবে আমি সবসময় বলছি এইটাকে সামনে নিয়ে আসবো 2 ইন্টু 10 এর পরে লগের পিএইচ এর মানের ক্ষেত্রে এটা অবশ্যই মাইনাস আসবে এবং হচ্ছে এখানে চলে যাবে হচ্ছে 12। তাইলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 এইটা হবে আমার এইখানকার ক্ষেত্রে অ্যান্সার। আচ্ছা, এইরকম পিএইচ এর ম্যাথগুলা যতগুলা আছে এইরকম শর্ট টেকনিক অবলম্বন করে আমরা খুব দ্রুতই সমাধান করতে পারবো। এক্ষেত্রে অবশ্যই লগের মানগুলো আমাকে মনে রাখতে হবে। সবাইকে ধন্যবাদ।